সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাজি লাইফে একটি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে তা ফুল ভেরিফাইড করবেন। বাজি লাইফটা আসলে কি? বাজি লাইফ হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলাগুলি প্রেডিকশন করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে বাজি লাইফে একটি ভিআইপি অ্যাকাউন্ট করবেন। বাজি লাইফে ভিআইপি অ্যাকাউন্ট করতে এই ভিডিওর ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টটি চেক করবেন। এখানে আপনি একটি লিংক পেয়ে যাবেন, লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে ভিআইপি অ্যাকাউন্ট খুলুন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সাইন আপ একটি পেজ চলে আসবে। সাইন আপ পেজটি আপনাদেরকে পূরণ করতে হবে। সাইন আপ পেজ এর প্রথম ইউজার নেম, সাইন আপ পেজের প্রথম ঘরে আপনাদেরকে ইউজার নেম লিখতে হবে। ইউজার নেম অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের দেবেন। ধরুন আপনি আপনার নাম দিলেন, নামের পরে কিছু সংখ্যা বসিয়ে দিবেন, কারণ এক নামে দুইটা অ্যাকাউন্ট হয় না, এই কারণে আপনারা কিছু সংখ্যা মিলিয়ে দেবেন। ইউজার নাম লেখা হয়ে গেলে তারপরের ঘরে দেখুন পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি আপনারা এমন ভাবে তৈরি করবেন, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা মিলিয়ে দিবেন। দেখুন আমি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ডটি তৈরি করছি। তো প্রথম আমি টিটা বড় লেটার দিলাম এবং তারপরের কিছু ছোট হাতের অক্ষর দিলাম, এবার কিছু সংখ্যা দিয়ে দিলাম। আপনারা এইভাবেই পাসওয়ার্ড তৈরি করবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডে উপরে আপনারা যে পাসওয়ার্ডটি লিখেছেন হুবহু সেটাই লিখে দিবেন। এরপর দেখুন কারেন্সি। কারেন্সি আপনি বাংলাদেশি হলে বিডিটি রাখবেন, অন্য কান্ট্রি হলে সেই কারেন্সিগুলো সিলেক্ট করে দেবেন। এরপর ফুল নেম, আপনার পুরা নামটি এখানে লিখে দিবেন। ফুল নেম লেখা হলে দেখুন পরের ঘরে রয়েছে ফোন নাম্বার। এখানে আপনি 0 বাদে আপনার ফোন নাম্বারটি লিখে দিবেন। অবশ্যই মিলিয়ে নেবেন, ফোন নাম্বার যেন ভুল না হয়। ফোন নাম্বার লেখা হলে পরের ঘরে রয়েছে ইমেইল। এখানে আপনার ফুল ভেরিফাইড একটি জিমেইল লিখে দিবেন। লেখা হয়ে গেলে তারপর রয়েছে ভেরিফিকেশন কোড। এই কোডটি ডান পাশে দেয়া থাকে, 4 সংখ্যার একটি কোড। এই কোডটি এই ঘরে লিখে দিবেন। কোড লেখা হয়ে গেলে সম্পূর্ণটাই ভালোভাবে মিলিয়ে নেবেন, কোথাও যেন ভুল না হয়। তো তারপর কনফার্মে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আসছে পাসওয়ার্ড এবং ইউজার নেম একই হতে পারবে না। তার মানে পাসওয়ার্ড আর ইউজার নেম একই লেখা হতে পারবে না, একটু চেঞ্জ করে দেবেন। এরপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওয়েলকাম লেখা একটি ইন্টারফেস চলে আসবে। কিছু প্রমোশনাল অ্যাড সামনে আসতে পারে, সেগুলো ক্লোজ দিয়ে হোম পেজে ক্লিক করে দেবেন। হোম পেজে ক্লিক করে দেওয়া হলে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন শুধু ভেরিফাইড করার পালা। তো ভেরিফাই করতে নিচে ডান পাশে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেবেন। এবার দেখুন আপনার ফোন নাম্বার নট ভেরিফাইড, ইমেল নট ভেরিফাইড এবং বার্থডে রয়েছে। তো ফোন নাম্বারের পাশে যে হলুদ লেখাটি রয়েছে নট ভেরিফাইড, সেখানে ক্লিক করবেন। একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। নিচের ঘরে হলুদ লেখা রয়েছে ভেরিফাই, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা টাইমিং শুরু হয়ে যাবে। এই টাইমের মধ্যে আপনার ফোন নাম্বারে একটি মেসেজে 4 সংখ্যার কোড আসবে। এই কোডটি আপনারা ইনপুট ভেরিফিকেশন কোড যে ঘরটি রয়েছে এখানে লিখে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে গেলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা এরপর ইমেইল ভেরিফাই করবেন। ইমেইলের পাশে যে নট ভেরিফাইড লেখাটা রয়েছে সেখানে ক্লিক করবেন। নিচের ঘরে ভেরিফাই লেখা যে হলুদ লেখাটা আছে সেখানে ক্লিক করবেন। আবারও টাইমিং শুরু হয়ে যাবে। আপনারা আপনাদের জিমেইল চেক করবেন। অনেক সময় স্প্যাম ফোল্ডারেও মেসেজগুলো আসে, ইম্পর্টেন্ট ফোল্ডারেও মেসেজগুলো আসে। অল মেইলে সিলেক্ট করবেন। অল মেইল সিলেক্ট করার পর দেখবেন যে আপনাদের ভেরিফিকেশন কোড সহ একটি মেইল আসছে, সেখান থেকে কোডটি নেবেন এবং ইনপুট ভেরিফিকেশন কোড যে ঘরটি রয়েছে এখানে কোডটি লিখে সাবমিট করে দেবেন।
দেখুন আপনার ফোন নাম্বার এবং জিমেল অবশ্যই ভেরিফাই হয়ে গিয়েছে। এবার আপনারা আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। প্রথমে সাল সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর তারিখ। এবার সেভ এ ক্লিক করে দেবেন। সাকসেস লেখা আসছে। আপনার ফোন নাম্বার, জিমেল এবং জন্ম তারিখ ভেরিফাই কমপ্লিট। আপনার অ্যাকাউন্টটি এখন নর্মাল অ্যাকাউন্ট দেখাবে, কিন্তু আপনি যদি লিঙ্ক দিয়ে আমার দেয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে থাকেন তো একদিন পরে আপনি ডিপোজিটের পরে আপনার অ্যাকাউন্টটি ফুল ভিআইপি অ্যাকাউন্ট হয়ে যাবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।